থেকে বেরিয়ে আসবে, আধো আধো কণ্ঠে মা মা বলে ডাকবে, পিতা পিতা বলে ডাকবে, তখন মাতা পিতার মন যেন একেবারে উদ্ফুল্লিত হয়, ভরে যায় তার মুখখানা। কিন্তু দেখো মা, দেখো, একবার তাকিয়ে দেখো, চম্পলা নগরে রয়েছে মহারানী সনকা। সে পুত্র শোকে হাহাকার করে কাঁদছে মা, সে হাহাকার করে কাঁদছে। এই এই বেদনা, এই দুঃখে চন্দ্রধর কোনদিন তোমার চরণে জল পুষ্প দেবে না। তুমি কি করবো পিতা? তুমি কি করবে? নিরুপায় হয়ে এসেছি তোমার কাছে গো। তুমি আমার শেষ ভরসা। তুমি আজ যে পথ আমায় অনুসরণ করিয়ে দিবে, সেই পথ অবলম্বন করে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। তুমি আমায় পথ বলে দাও। পথ রয়েছে বা আমার কাছে যখন এসেছো, অবশ্যই তুমি যুক্তি পাবে। আমার কথা মতো তুমি কাজ করবে, অবশ্যই তুমি বিশ্বমাজ বিশ্ব পূজিত হবে। তবে মা জানো, সেই মহারানী সনকা যদি কোন আলো করে একটা ফুটফুটু সন্তানের যদি ব্যবস্থা করো, তাহলে তাহলে তারা সমস্ত কিছু ভুলে গিয়ে হয়তো তোমার চরণে জলে পুষ্প দিতে পারে। সত্যি তো বলেছো পিতা। আমি ক্ষণিকের জন্য বিস্ময় হয়ে গেছিলাম। মহারানী সনকা যেদিন আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিল, আমি তাকে বর প্রদান করেছিলাম। সে হবে এক এক করে সপ্ত পুত্রের জননী। 6 পুত্র তার জন্ম নিয়েছে, কেড়ে নিয়েছি আমি। এবার এই সপ্তম পুত্র আমায় জন্ম দিতে হবে পিতা। কিন্তু সপ্তম পুত্র তুমি পাবে কোথায় মা? তুমি সে তো আমি যে জন্ম দেব, পাবো কোথায়? জীবী না পেলে তো আমি সনেকার গর্ভে সঞ্চার করতে পারবো না। বলো না পিতা। শোনো মা, শোনো, তার গর্ভে জন্ম নেওয়ার জন্য বড় ললায়িত রয়েছে সেই অনিরুদ্ধ উষা। তাদের মনের ভিতরে অনেক বাসনা। তারা নন্দন কাননে গিয়েছিল, তারা সেই বিচরণ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু ভুলবশত ওই নন্দন কাননে নাগ নাগিনী সেই পূর্ণিমার তিথিতে তারা কেলি করছিল দুইজনাই মিলে। কিন্তু অনিরুদ্ধের রথের চাকায় তার স্বামী চাপা ধরে মারা গেছে। সেই নাগিনী তাকে অভিশাপ করেছিল, মর্তের মাটিতে কিন্তু আমার মতো হাহাকার করে কাঁদবে। কিন্তু শোনো বা শোনো, তাই বিলম্ব না করে তোমাকে অধিশোধ করে ছুটে যেতে হয়েছে ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে রয়েছে দুই বিদ্যাধরী, অর্থাৎ শ্রেষ্ঠ নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা। পিতা, সত্যি আমি বিস্মরণ হয়ে গেছিলাম। আমার নাগের সবাই একে করে সকলে কথা বলেছিল। আমি যেদিন আমার প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলাম, আমার নাককে পাঠিয়েছিলাম ওই চন্দ্রের কাজটা আনার জন্য। সে বিদেশে আমি একে করে সকলে কথা বলেছে, তাই তো আমি তোমারই নিকট এসেছি পিতা। কিন্তু জানো গো, ওই অমরাবতীতে যাওয়ার যে আমার আদেশ নেই। কি করে যাবো আমি ওই অমরাবতীতে? তুমি অমরাবতীতে যাবে বা অমরাবতীতে রয়েছে সেই ইন্দ্র মহারাজ। তুমি যাও, তাকে দাদা দাদা বলে সম্বোধন করবে। তার কাছে ছোড়ে বলে কৌশলে যেমন করে হোক না কেন সেই অনিরুদ্ধ উষাকে হরণ করে নেবে। তাদের দুজনের দিক খারাপ হরণ করে নিয়ে অনিরুদ্ধকে জন্মাইবে চম্পলা নগরে রানী সনকার উদরে, আর উষাকে জন্মাইবে সেই উজানি নগরে রানী মেনকা সুন্দরীর উদরে। ভাই হবে পিতা। এক সময় তারা বড় হয়ে উঠবে, তাদের শুভ পরিণয় হবে, আর তারাই তোমার পুজোর ব্যবস্থা করে দেবে বা। বেশ পিতা, তুমি যখন আমায় অমরাবতীতে যাওয়ার আদেশ দিলে, তোমার আদেশ নয় ছুটে যাচ্ছি আমি ওই অমরাবতীতে। আমায় আশীষ প্রদান করো পিতা। আমি আশীর্বাদ করিবা, তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। বেশ, আমি তাহলে আসি পিতা। আমি আসি।
মনসাকে আমি পাঠালাম সেই ইন্দ্রালয়ে ইন্দ্র মহারাজের কাছে, কিন্তু আমিও যাব তার পশ্চাতে পশ্চাতে দেখি মনসা কিভাবে চলে বলে কৌশলে সেই ইন্দ্র মহারাজের কাছ থেকে সেই শ্রেষ্ঠ নর্তক নর্তকীর প্রাণ খাড়া হরে নিতে পারে। আমি তার দর্শন করব। এই হচ্ছে আমার অমরাবতী। তবে না জানি আজ আমার এই অমরাবতীর সিংহাসন এখানে টলমল করে কেনই বা আমার সেই বাম চক্ষু নৃত্য করে, শুকনো ডালে কাক যেন কা কা করে। তবে কি আমার এই অমরাবতীতে কোনো অমঙ্গল ঘটতে চলে? না না না, এই অমরাবতীতে অমঙ্গল ঘটবে বা কেন? বেশ, আমি বিশ্রাম করি না কেন? জয় হোক ইন্দ্রদেবীর জয়, জয় হোক ইন্দ্রদেবীর জয়, জয় হোক ইন্দ্রদেবীর জয়। প্রণাম তব চরণে দাদা। একই ভগ্নী মনসা, আজ অসময়ে এসেছে যখন আমার এই অমরাবতীতে, আশীর্বাদ করি বিশ্ব মাঝে হও তুমি বিশ্ব পূজিতা। দাদা হ্যাঁ, এসেছে যখন অমরাবতীতে, এসো তোমার সিংহাসন গ্রহণ করো। না না দাদা, আজ আমি সিংহাসনে গ্রহণ করবো বলে আসিনি গো। তবে আমি যে বুক ভরা ব্যথা নয়ন ভরা জল নিয়ে তো বসতে এসেছি। বুক ভরা ব্যথা নয়ন ভরা জল নিয়ে এসেছো আমার এই অমরাবতীতে। তবে কেন কেন ভূমি মনসা? তুমি শুনবে আমার দুঃখের বিবরণ। এমন কি দুঃখ রয়েছে তোমার? দুঃখ নিয়ে এসেছো এই অমরাবতীতে যখন আমার নিকট, তবে প্রকাশে করো তোমার দুঃখের কথা, শ্রবণ করবো তোমার দুঃখের কথা আমি নিজ কর্ণে। পিতামাই বলেছিল পূজিতা হতে হলে, স্বর্গরাজ্যে ঠাঁই পেতে হলে ওই মর্তধামে চাঁদ সওদাগরের নিকট আমায় পুজো নিতে হবে। মনে অনেক কাছে নয় ছুটে গেলাম ওই মর্তধামে, এত করে বুঝিয়ে বললাম চাঁদ সওদাগরকে। ওই সওদাগর একটিবার মস্তগত করে আমার তো একটি পুষ্পাঞ্জলি অর্পণ কর। কিন্তু সেই চাঁদ কি করেছে সে চাঁদ? আমায় করেছে অপমান। অপমান? সনিকা পুজিল আমায় স্বর্ণ ঘট দিয়া, তারপর সেই ঘট ভাঙ্গিল চাঁদ বাম লাথি দিয়া। একই বিমাতার আদেশ পাইয়া চাঁদ অধিকারী আমার কাকালে মেরেছিল হেতালের বাড়ি। যতবার যাই চাঁদের কাছে পুজোর কারণে, পুজোর বিনিময়ে পাই ধিক্কার, লাঞ্ছনা, বঞ্চনা। ভগ্নী মনসা, এ কি বলছো তুমি? মানব হয়ে যে তার বড়ই অহংকার, অহংকার, বড়ই দর্প। দর্প? আজ মুহূর্তে মানব সেই চাঁদ সওদাগর হয়েছে তার অহংকার এতই কঠোরতে। আজ সেই দুষ্ট দুরাচার তার হেতাল দিয়ে ভেঙেছে তোমার সেই কাকুলি। এ দাদা, ভেঙেছে তোমার সেই মস্তকে খানি। সত্যি গো। তবে সেই দুষ্ট দুরাচার তোমার রাঙাচারণে পুষ্প জল দেয়নি। না দাদা, তাই আমি হচ্ছি অমরাবতী দেবরাজ ইন্দ্র। এসেছে যখন বুক ভরা ব্যথা নিয়ে আমার এই নিকট, তবে বলো সেই দুষ্ট দুরাচারের জন্য আমি কি করতে পারি?
তাকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা তোমার সাহায্য প্রয়োজন। অবশ্যই বলো না, তুমি আমায় সাহায্য করবে? অবশ্যই সাহায্য করবো ভগ্নী কিন্তু মানসা। না, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না দাদা। আমার হস্তে হস্ত নিয়ে তোমায় অঙ্গীকার করতে হবে। এ কি বলছো ভগ্নী মানসা? আজ এই দেব সমাজে এসে তুমি দেবতাকে বলছো আজ দেবতার হস্তে হস্ত রেখে অঙ্গীকার করতে? সত্যি ভুল, ভুল ভগ্নী মানসা, ভুল। এই যে আমি করতে পারবো না। দাদা, হ্যাঁ, তুমি যে আশা যে আকাঙ্ক্ষা রইলাম আমি আমার পবিত্র শ্রীচরণ পরিত্যাগ করে তবু স্থানে, তুমি কি মনের আশা আমার মনেই রয়ে যাবে? বেশ, তুমি যখন আমার সঙ্গে সত্য করবে না, এই ভুবন আমাদের নয়ের বলে জলে দিয়ে আমি ফিরে যাচ্ছি। আমার আমার শিশু আসবে। ওকে, আজ যদি ভগ্নী মানুষ আমার এই অমরাবতী পরিত্যাগ করে চলে যায়, তবে যে এই রাজ সিংহাসনের অধিকার আমি হারিয়ে ফেলবো। না না, তার দুঃখের কথা শ্রবণ করেছি। সে এসে সাহায্য নিতে আমার এই অমরাবতীতে, অবশ্যই তাকে সাহায্য করব আমি। মনসা, দাদা, দাঁড়াও মনসা, দাঁড়াও। আজ এই অমরাবতী পরিত্যাগ করে কোথায় চলেছো তুমি? আমার সিজু আই, কারণ অনেক আশা নিয়ে এসেছিলাম আমি যে তোমার নিকটে হয়তো দুঃখ প্রকাশ করলে তুমি আমায় সাহায্য করবে, কিন্তু যখন আমায় সাহায্য করলে না, আমায় তো বৈভব হয়ে ফিরে যেতেই হবে। দাঁড়াও মনসা, দাঁড়াও। আজ যখন সাহায্য নিতে এসেছে আমার এই অমরাবতীতে আমার কাছে, অবশ্যই সাহায্য করবো তোমায় আমি। তবে আমায় কথা দাও। দেব, কথা দেব তোমায়। আজ আজ তোমার হস্তে হস্তে রেখে আমি অঙ্গীকার করবো মনসা, অঙ্গীকার করবো। এই নাও, আমি আমার হস্ত বাড়িয়ে দিলাম। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনে বা সত্য তিনবার সত্য লঙ্ঘন করে সেই নরকে হয় বাস। তবে শোনো দাদা, তোমার নিকটে এসেছি আমি ওই চাঁদকে শিক্ষা দেব। তার মূল অস্ত্র তোমার নিকটে রয়েছে। আমার নিকটই রয়েছে। তবে বলো ভগ্নী মানসা, অবিলম্বে বলো, এমন কি অস্ত্র রয়েছে আমার কাছে? নিষ্পাপ নিষ্কলঙ্ক নিষ্পাপ নিষ্কলঙ্ক দুই পুষ্প রয়েছে দুই পুষ্প রয়েছে তোমার অমরাবতীতে। যেই দুটি পুষ্পের মাধ্যমে চাঁদের উঁচু মস্তক আমার এই চরণে নত করতে পারবো, তার অহংকার আমি দমন করতে পারবো। বেশ ভগ্নী মানসা, বেশ। আমার এই অমরাবতীর দুটি পুষ্প যদি তোমার চরণে দিয়ে সেই মর্তের মানব চাঁদ সদাকর তোমায় অর্পণ করে সেই পুষ্প, তার স্বীকৃতি পেয়ে তুমি যদি হতে চাও সেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা, তবে বিলম্ব কেন? চলো আমার সঙ্গে সেই পুষ্প বাগানে। এক এক করে দুইটি পুষ্প তোমায় নিজ হস্তে চয়ন করে দেবো তোমার হস্তে তুলে। কিন্তু দাদা, তোমার ওই পুষ্পদানের পুষ্প নয় গো। তবে তবে কোন পুষ্পর কথা বলছো ভগ্নী মানসা? তবে শ্রবণ করো দাদা, বলো। তোমার এই অমরাবতীতে হ্যাঁ, তারা প্রত্যেক দিন আসে, তারা অন্য কেউ নয়, কে? প্রধান নর্তকী উষার উদ্যোগে দেয় দ্বাদশ বৎসরের জন্য ভিক্ষে স্বরূপ ওই মর্ত নামে নিয়ে যেতে। মনসা! মনসা, একে ছলনা করলে তুমি আমার সাথে। আজ যদি জানতাম এই অমরাবতীতে এসে ছলনা করবে আমার সাথে, তবে যে আমি আমার হস্তে তোমার হস্তে রেখে সেই প্রতিজ্ঞাবদ্ধ হতাম না। পুষ্পের কারণে চেয়েছো তুমি আমার কাছে সেই অনিরুদ্ধ উষাকে, সেই দুটি নিষ্পাপ জীব যারা মায়া মমতা আদর যত্নে মানুষ হয়েছে আমার এই অমরাবতীতে। আজ আজ দ্বাদশ বৎসরের জন্য তাদেরকে নিয়ে যাবে মর্ত ধামে। এই অপ্সরা অপ্সরকে নিয়ে যাবে সেই মর্ত ধামে। তারা যে সেই মর্ত ধামে যারা সহ্য করতে পারবে না ভগ্নী মানসা, দাদা, তারা যে সেই মর্ত ধামে যারা সহ্য করতে পারবে আমি না। রয়েছি দাদা, আমার খাদ্য
থাকতে তাদের কোনো কোনো প্রকার অসুবিধে হবে না গো। আমি আমি তোমার হস্তে সেই অনিরুদ্ধ তুলে দিতে পারবো না ভগিনী মনসা। কি বলছো তুমি? তোমার হস্তে আমি তাদেরকে তুলে দিতে পারবো না। দোহাই তোমার দাদা, ভগিনী মনসা, তুমি দাও না। আমারও অমরাবতীতে অনেক অনেক নর্তকী রয়েছে। বলো, আমি এক করে সমস্ত নর্তকী তোমার হস্তে তুলে দেবো। তথাপি আমার অনিরুদ্ধ উষাকে আমার এই কাছ থেকে নিয়ে যেও না কিন্তু মনসা। আমি তাদের দুইজনকেই চাই। তবে কি তুমি আমি তাদের দুইজনকে দেবে না? কেন ভুলে যাচ্ছ তুমি? করেছো আমার সঙ্গে সত্য, সত্য লঙ্ঘন করে নরকগামী হতে হয় মনসা, তাই বিলম্ব নয়, তুমি তোমার সত্য পালন করো। বেশ বেশ মনসা, বেশ। ছলনা করতে পারলে আজ এই ইন্দ্রদেবীর সাথে ছলনা আশ্রয় দিয়ে কেড়ে নিতে চাইছো আমার সেই অপ্সরী অনিরুদ্ধ উষাকে। আমি যে বড় ভুল করেছি, তাই ভুলের প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। তুলে দেব সেই অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে। তবে কিভাবে দেব তোমাকে আমি আমার সেই অনিরুদ্ধ উষা? তবে শ্রবণ করো, পুনর্বারে নিত্য বিদ্যার আয়োজন করো তোমারই অমরাবতীকে। নিত্যদাদের তো চাইব তাল অভিসম্পাদ দেবে, যাবে দ্বাদশ বৎসরের জন্য ওই মর্তধাম। তার ছলনা মই এতই তোমার ছলনা। এই যদি তোমার ছলনা হয়, তবে বলো তো ভক্তি মানসা, আজ এই ছলনা নিলে আমার এই অমরাবতীতে এক করে দ্বাদশটি বৎসরের জন্য তুলে দিতে হবে তোমার হস্তে আমার এই অনিরুদ্ধ উষাকে। বেশ বেশ, তাই হবে। তবে বিলম্ব নয়, এসো তোমার সিংহাসন গ্রহণ করো। বেশ, আমি তাই করছি। তবে কিভাবে সেই অনিরুদ্ধ উষাকে ডাকতে পারবো আমি? এই মাত্র এই অমরাবতী পরিত্যাগ করে তারা কুটির প্রাঙ্গণে গেছে। তারা হয়তো নিজের বসন লেখানাও খুলে নিয়ে আজ পুনরায় ডাকতে হবে তাদেরকে আমার এই অমরাবতীতে। বেশ, তাই হবে। হয়েছে সেই নারদ, সেই মহামণি নারদকে ডেকে আনায়ন করবো আমি সেই অনিরুদ্ধ উষাকে। কোথায় হে মহামণি নারদ, এসো। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙা চরণ, ভজিব তোমার রাঙা চরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙা চরণ, ভজিব তোমার রাঙা চরণ।
দেবরাজ, একই মহামণি নারদ, এমন করে আমাকে এই নারদ নারদ বলে আহ্বান করেছেন কেন? আজ আহ্বান করেছি অসময়ে। এই অমরাবতীতে আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে তাই। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কই সেই দেবী আমাদের এর আগে কোনোদিন এখানে আসেননি। আজ আমার এই অমরাবতীতে প্রত্যেক দিন 33 কোটি দেব দেবতা আছে। হ্যাঁ হ্যাঁ, এমনকি নিত্য গান পরিদর্শন করে নিজ নিজ লয়ে যায়। আচ্ছা আচ্ছা, আজ এই নতুন দেবী এসেছে আমার এই অমরাবতীতে হ্যাঁ নিত্য গান শ্রবণ করবো বলে। আচ্ছা, তাই তো তোমায় আমি। তাহলে আমি তো নারদ ঋষি বিনা যন্ত্রে গান করি। হ্যাঁ। আমি তার মুখে গান গাইবো না নারায়ণের গান গাই? এই গান কি আমার দেবী শুনে সন্তুষ্ট হবেন? আজ আমি গাইবো? বলি মহামণি নারদ, তাহলে সে যে তোমার মুখে নিত্য গান শুনে প্রসন্ন হয় না, তাহলে তাহলে আমার যে রয়েছে সেই অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা, হ্যাঁ আছে আছে, সে নাকি শুনেছে তারা নিত্যের অপ্সরা অপ্সরী, তাই তো তারা নিত্য গানে শ্রবণ করবে সেই অনিরুদ্ধ উষার কণ্ঠ করে। তাই আমায় কি করতে হবে? ছুটে যেতে হবে তোমায় সেই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। কিন্তু কিন্তু দেবরাজ, একটা কথা। এমন কি কথা? আর কথা হলো অনিরুদ্ধ উষা এক্ষণে নৃত্য গীত পরিবেশন করে তাদের আলোয় ফিরে গেছে। হ্যাঁ, আর আমিও বিনা যন্ত্রের তান ধরেছিলাম। হ্যাঁ। সেজন্য আমি যেমন ক্লান্ত, আমার মনে হয় অনিরুদ্ধ উষাও ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারছি মহামণি নারদ। আজ অনিরুদ্ধ উষা ক্লান্ত হয়ে এই অমরাবতী পরিত্যাগ করে গেছে তারা কুটির প্রাঙ্গণে। তবে যে সেই নতুন দেবীকে আমি কথা দিয়েছি, আজ কথা রক্ষার্থে যদি আমার অনিরুদ্ধ উষা এই অমরাবতীতে না আসে, তবে যে হব আমি অপমানিত। না 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 না, তাকে আর হয়, তাকে আর হয়। আরে দেবরাজের কথা অনিরুদ্ধ উষা কিছুতেই অমান্য করবে না। আমি এই যাব আর ওদের ডেকে এক্ষুনি নিয়ে আসবো। কেমন? বেশ, অবিলম্বে যাও, নারায়ণ, অবিলম্বে যাও তাদের আচ্ছা কুটির আচ্ছা আচ্ছা, প্রাঙ্গণে। বলছিলাম কি, এমন কি কথা? বলছিলাম শুধু ওই দেবী গান শুনবে? যদি কেউ এ কথা শুনে আসতে চায় তাহলে? বলি মহামণি নারদ, হ্যাঁ, প্রত্যেক দিনের ন্যায় এই সভায় সকল দেব দেবীকে আনয়ন করা হয়। নারায়ণ তাই নারায়ণ। তাহলে প্রত্যেক তো দিনের ন্যায় আজও সেই সমস্ত দেব দেবীকে আহ্বান আহ্বান করে ঠিক ঠিক ঠিক। অমরাবতীতে আনতে হবে। তাহলে আমি এই গেলাম, হ্যাঁ। সমস্ত দেবদেবীকে আহ্বান জানাবো আর জানাবো আমাদের নাচ গান করার জন্য অনিরুদ্ধ উষাকে। হ্যাঁ। কেমন? বেশ। নারায়ণ বললাম নারায়ণ বর্তমান। নারায়ণ। তাই তো মহামণি নারদকে পাঠিয়েছে সেই অনিরুদ্ধ উষার কুটিরে। অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ হতে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে আমার এই অমরাবতীতে। সকল দেবদেবীর সম্মুখে পুনরায় আরম্ভ হবে নৃত্য গান এই অমরাবতীতে। আমি ক্ষণিক্ষণ বিশ্রাম করি। আরম্ভ হবে আমার এই অমরাবতীতে পুনরায় এসে নৃত্য আর গান। প্রভু, উষা, আমরা সে নৃত্য করে এলাম সমুদ্র ভবন থেকে। হ্যাঁ, তাই তো আমরা ফিরে চলেছি সে নিচের কুটির প্রাঙ্গণে। কুটিরে হ্যাঁ গো, তাহলে বিশ্রামের প্রয়োজনে এসে সুন্দর করে পালঙ্ক ঘরে সাজিয়ে দাও। ক্ষণিকের জন্য ওই বিশ্রাম পক্ষে বিশ্রাম করতে চাই। তাই হবে প্রভু, সুন্দর করে সজ্জা করে দেব, তুমি নিশ্চিন্তে বিশ্রাম করবে। বেশ তাই করো। ও গো প্রাণ রমণ, বিভূষণ হৃদয়রা তনসামি, ও গো প্রাণ রমণ বিভূষণ
আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি প্রেমের এই অনুভূতি তুমি রসারতি প্রাণী এক মনি তুমি আর আমি হৃদয় নারায়ণ 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 এখনো সেই বৃন্দাবনে বসে বাজে এখনো সেই বৃন্দাবনে বসে বাজে
অসময়ে আমাদের নাম ধরে আমাদের দরজায় ডাকে, এমন কি রয়েছে রে? অনিরুদ্ধ, উষা, চাই আমি দেখি না কেন। অনিরুদ্ধ, চরণে কন্যা ভয় দেবশ্রী নারায়ণ, কল্যাণ অষ্ট। কিন্তু অসময়ে আমি কেন, তাই তো তুমি ভাবছো? কেন ভাবো না? ভাবার কোন কারণ নেই। সিজুয়া থেকে এসেছেন শিবনন্দিনী মনসা, সে তোমাদের নাচ গান শুনতে চায়, দেখতে চায়। সেই কারণে দেবরাজ ইন্দ্র আমাকে বলে পাঠিয়েছেন কি? তোমরা এক্ষুনি নাচ গান করে এলে তোমাদের কষ্ট হবে জেনেও তার অনুরোধ যেন তার মান সম্মানের জন্য তোমরা সেখানে আসো। বেশ, ক্ষণিকের জন্য আপনি বিশ্রাম করুন। বিশ্রাম তো আমি করবো না, আমাকে আরো অন্যান্য দেবদেবীকে ডাকতে হবে তো। হ্যাঁ। কারণ নাচ গান তো একা একা ভালো লাগবে না। না। ওই যত স্বর্গের দেবদেবী আছে হ্যাঁ। সবাইকে যেহেতু আহ্বান করতে হবে, তোমাদের বললাম তোমরা এসো, আমি অন্যান্য দেবদেবীকে খবর দিই। বেশ তাই করুন। তবে উষা, উষা, সে কি? এই আমার কাছে নিদ্রা ভঙ্গ কেন করলে প্রভু? তার কারণ রয়েছে। কাছে নিদ্রা ভঙ্গ করতে গেলে তারা কি আমাকে ইঙ্গিত হয়। এই অপরাধ হয়। কিন্তু প্রভু, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে তুমি গো? কার সঙ্গে কথা বলছিলাম সত্যি যদি না বলি তুমি কি করে বুঝবে? কি দেবশ্রী নারদ এসেছিলেন একটি নারদ রীতি এসেছিল, কিন্তু কোথায়? আমাদের কুটিরে। কি বলে গেল সে গো? সে বলে গেল পুনর্বার যেতে হবে অমরাবতীতে নৃত্য গান পরিবেশন করতে। না, সে কথা বলো না। কিছুক্ষণের মধ্যে আমরা নৃত্য করে এলাম মিত্র ভবন থেকে। সত্যি বলেছ উষা, কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য গান সমাপ্ত করে পরের বস্ত্র আমরা পরিত্যাগ করিনি, হ্যাঁ আবার আয়োজনই করা হয়েছে নৃত্যে। নৃত্যে। এই মম ক্লান্ত শরীরে কি করে আমরা যাবো ইন্দ্র ভবনে? কিন্তু যে আমরা নির্ভয়, আমাদেরকে যেতে হবে, পিতার আদেশ পালন করিতে হবে। স্বামী, হ্যাঁ সত্যি বলেছ। আমরা রয়েছে ইন্দ্রদেবের দাস, নৃত্য করা হচ্ছে আমাদের কর্ম। সকলে দেবতাগণে আমাদের মন যাই করা আমাদের হচ্ছে বড় কর্তব্য। কিন্তু প্রভু, ভুলে গেছে সেদিনের কথা। কি? আমরা কিন্তু এভাবে নৃত্য করতে যাই না। সত্যি আমি বিশ্বাস হয়ে গেছিলাম। প্রথমে সে মা হরগুলির জন্য পুষ্প জলে দিই, হ্যাঁ তারপরে আবার নৃত্য করতে রওনা দিই। বেশ, কিন্তু আজকেও রত্নার মায়ের জন্য পুষ্প জলে দেবো, তারপরে আমরা পতিতে আমরা পর্দা তারপরে আমরা যাবো সে নৃত্য করিতে। বেশ তাই হবে উষা, তাই হবে। ওগো মা, কোথা থেকে দেখছি অন্তর যাবে না বাবা? তুমি অধভূষণটাকে সারা দাও, সারা দাও। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা। আমার মা, মাগো মা। আমার মা
পান্না চুরি পান্না চুরি কিছুই তো চাই না কিছুই তো চাই না তুমি শুধু তোমার এ কি দর্শন করি? বিমানটা চলছে যদি তাদের ঘটনা ডিস্টার্ব হয়, তবে যে আমি পারবো না মামার কাছে সিদ্ধি করতে। আমায় তাকে বাধা দিতে হবে। তোর নাম তো চরণী। মনসা, মা, আজ আমার পোতা টুকরি করেছো মনসা। উল্কারি গতিতে আজ তুমি কোথায় চলেছো জননী? তাই বুঝি আজ আমি চলে এসেছি সেই রঘুনাথ নদীতে। আমার ভক্তকে আমি সাড়া দিতে যাচ্ছি, আমার ভক্তির ঘটে আমি পরিশ্রম হতে যাচ্ছি। কিন্তু মা, বলো আজ তুমি তোমার ভক্তের ঘরটি অধিষ্ঠান হবে না গো। মনসা, আজ তোমার এই কথা বলতে যে তোমার দুটো প্রয়োজনী আমার প্রথম আজ সরে যাও। আজ চলবে আমার ভক্তের নিকটে। না মা, আমি তোমায় যেতে দেব না। দোহাই তোমার মা, তুমি তাদের ঘরটি অধিষ্ঠান হবে না। ওই মনসা, তুমি আজ আমার কথাটা করে বড় ভুল করছো মনসা, বড় ভুল করছো। যে ভক্ত আমার আচরণে প্রত্যেকদিন পুষ্প জল দেই, সেই ভক্তের সারাতে আমি ছুটে যাব না, কখন হতে পারি না, হতে পারি না। বেশ, তুমি এত করে বুঝি বললাম আমি। তুমি যখন আমার কথা শুনলে না, তবে তুমিও শুনে দেখো। যাচ্ছ যাও, কিন্তু ওই উৎসাহ নিরন্তর ঘটে যদি তুমি আজ অধিষ্ঠান হও, যদি তুমি তাদের আশীর্বাদ করো, তুমি তোমার দুই পুত্র কার্তিক গণেশের মুক্ত খাও। এই কি বললি মনসা, এই কি বললি? আজ আমার উৎসাহরত ভক্ত নিকটে আমি যেতে পারবো না। আর যদি যাই তাহলে আমাকে গণেশ কার্তিকের মাথা গ্রহণ করতে হবে না। উৎসাহরত হরে ভক্ত পারলাম না তোমার ঘটে বিরাজ হতে। সেবা হরি হরির ঘর কিভাবে ঢুকে পড়লো? জানি না, জানি না। প্রত্যেক দিন মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি করতাম, সেবা ঘটে সে অধিষ্ঠান হতে, কিন্তু আজকে ঘটবাড়ি কেন মাটিতে পড়ে গেছে। বারে বারে শুধু অমঙ্গলের ইঙ্গিত আমি দর্শনে পাই। উষা, কে যেন বারবার আমায় বলে যায়, ওরে উষা চলে যাচ্ছিলি, তারা ওই ইন্দ্র বাবা নৃত্য করতে যাচ্ছে না, সেখানে গেলে যে বড় বিপদ। প্রভু, উষা, আমার যে ভয় হয়, আগো উষা, আমি যদি সেখানে যেতে চাই নৃত্য করতে, তাহলে আমি তোমায় যদি হারিয়ে ফেলি, না না উষা, না, ও কথা বলো না, তবে আমি কে নিয়ে বাঁচবো? ও কথা বলো না। আমি কাকে নিয়ে থাকবো? তাই প্রভু, তবে সবসময় জন্য তো আমার পাশে রয়েছে। আমার তুমি থাকলে আমার কোনো অমঙ্গল হবে না। দিয়ে আমার ঢালি চক্ষু নিত করে
আমার নাম আমরা যদি সে আমার মধ্যে নৃত্য করতে না যায়, তাহলে দেবরাজ অভিশাপ করলেই সেই অভিশাপের ডালা কি মস্তকে ধারণ করে আমরা বইতে পারবো কি? তাই অভিশপ্ত জীবনী থেকে আমরা চলো সে নৃত্য করিবার ইন্দ্র ভবনে। বেশ এসো, চলো। চলো প্রভু। সুস্বাগতম সুস্বাগতম। সমস্ত দেবগণ আসুন আজকে ইন্দ্র সভায়। সবাই আপনারা আহত আছেন। দেবাস আমাদের যুবরাজ দেবরাজ আপনাদের আহ্বান জানিয়েছেন। ভোলা মহেশ্বর আপনিও আসুন। ব্রহ্মদেব আপনিও আসুন। অনেকক্ষণ হলো সেই মহামণি নারদকে পাঠিয়েছে সবাই শুনতে বলতে নিমন্ত্রণ করতে। এখনো আমার এই অমরাবতীতে সকলে দেবদেবীরা এসে পৌঁছায়নি, এমনকি অনিরুদ্ধ উৎসাহ এসে পৌঁছায়নি। দেখি কতক্ষণে আসে আমার এই অমরাবতীতে। আয়ুষ্মান ভব। বলি হে দেবাদিদেব মহেশ্বর, পুনরায় আমার এই অমরাবতীতে নৃত্যের আয়োজন করেছে, তাই আপনারা নিজ নিজ সিংহাসন গ্রহণ করুন। চরণে পূর্ণাম হয়, কল্যাণ হবে তোমাদের অনিরুদ্ধ উৎসাহ। এক এক করে সকল দেবতাগণের চরণে আমাদের শতকোটি প্রণাম। একে দেবরাজ, বলি অনিরুদ্ধ উষা, আজ পুনরায় তোমাদেরকে ডেকেছি আমার এই অমরাবতীতে। এই অমরাবতীতে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে, তাই নৃত্য পরিদর্শন করার জন্য সে এসেছে আমার এই অমরাবতীতে। দেবরাজ, হ্যাঁ, একই নতুন দেবীর আবির্ভূত হয়েছে ইন্দ্র ভবনে। প্রণাম নিয়ে তোমার চরণে মাগো। কিন্তু দেবরাজ, বলো অনিরুদ্ধ। কিছুক্ষণের সময়ের মধ্যে নৃত্য করে গেলাম ইন্দ্র ভবন থেকে। হ্যাঁ, আবার অতি যন্ত্রের আয়োজন করা হয়েছে ইন্দ্র ভবন নৃত্য করিবার। কিন্তু দেবরাজ, মমদের ক্লান্ত শরীরে কিভাবে নৃত্য করবো ইন্দ্রালয়ে? বুঝতে পারছি, বুঝতে পারছি অনিরুদ্ধ উষা। এই মুহূর্তে তোমরা আমার
অমরাবতী পরিত্যাগ করে গেছ সেই নৃত্য গান পরিদর্শন করে। তবে শোনো, আমি যে সেই নতুন দেবীকে কথা দিয়ে ফেলেছি যে আমার অনিরুদ্ধ উষা ভালো নৃত্য গান করে, তবে যখন কথা দিয়েছি পারবে না তোমরা নৃত্য গান করে সেই নতুন দেবীকে আনন্দিত করতে। আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন, আমরা যেন সকল দেবতার মন জয় করতে পারি এবং যে নতুন দেবী এসেছে ইন্দ্র ভবনে তাকে যেন সন্তুষ্ট করতে পারি। বেশ, স্বামী গো, বলো উষা। তুমি সুন্দর করে মৃদঙ্গের তাল দেবে, তোমার তালে সেই সুরের ছন্দে নৃত্য করবো আমি সেই ইন্দ্র ভবনে। বিস্তারিত হবে উষা। ঝুমুর ঝুমুর নপুর মাঝে আমার ঘুমটা খুলে যা, তাই মরি নাচি। সাধু সাধু সাধু। ঝুমুর ঝুমুর নপুর মাঝে ঘুমটা খুলে যায়, তাই মরি নাচি। ঘুমটা খুলে যায়, তাই মরি নাচি। একে বন্ধ করো তোমাদের এই নৃত্যকে। একে ভগ্নী মানসা, দেবরাজ ইন্দ্র, এই নৃত্য গান তুমি অসময়ে বন্ধ করলে কেন? কারণ এই সামান্য নৃত্যকে আমি দেখতে চাই না। তবে দেখতে চাও না? আমি শুনেছি হ্যাঁ, তাহলে এই সভা প্রধান বিদ্যাধরী, হ্যাঁ। তাই আজ নতুন তালে নতুন ছন্দে ময়ূরের মতো পেখম তুলে তাদের নৃত্য করতে হবে। নৃত্যের নতুন বিধান রয়েছে। নতুন তালে? এই বিধানে রয়েছে, হ্যাঁ। মস্তকে নেবে জল পূর্ণ ঘটি, দাও। দুই হস্তে নেবে তেল বাটি, একে দেবে গন্ডি, নৃত্য করতে হবে কাঁচা সরার মাঝে। চলাকালীন নৃত্যে যেন তাদের তাল ভঙ্গ না হয়, মস্তক হইতে ঘটওয়ানি যেন পড়ে না যায়, হস্তে তেলওয়ানি যেন নিভে না যায়, নৃত্য করতে গিয়ে ওই কাঁচা সরা যেন ভেঙে না যায়। এ কি কি সম্ভব? এ কি আজ এই অমরাবতীতে এই নৃত্য আমারও নিরুদ্ধ উষা। আমার মনে হয় এই নৃত্য গান তারা করতে পারবে না। দেবরাজ, হ্যাঁ, তারা না এই সবার প্রধান নর্তকী মা, এত নর্তকী ছিল তাদের মধ্যে, বিচার করার পরে তাদেরকে প্রধান করা হয়েছে। করেছি। তবে কেন পারবে না তারা এই নৃত্য করতে? বেশ বেশ, বলে নিরুদ্ধ উষা, আজ যদি তোমরা এই নৃত্য না করো, তবে যে হব আমি সমস্ত দেবী দেবীদের কাছে সে কি দেব না? অপমানিত। আমরা শত চেষ্টা করবো, পারবে আমরা শত চেষ্টা করবো, পারবে তোমরা এই নৃত্য করতে? আমাদের পারতে হবে দেব না। বেশ, তবে অবিলম্বে আরম্ভ করবো তোমার এই নৃত্য। সারে গামা সারে সারে সাগামা না সা, সারে গামা সারে সাগামা না সা, সা 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 নি 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 সা, সাধু সাধু সাধু। সা 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 নি 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 সারে গা, সারে গামা সারে গামা সারে গামা। আখি দে মন
তাদেরকে বারকার জন্য একটু ক্ষমা করে দেওয়া হয়। হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, বলুন দেবরাজ। কেন আজ তো আপনি আমায় বাধা বিঘ্ন হয়ে দাঁড়ালেন বলে? বাধা? তারা যে তাল ভঙ্গ করেছে, তারা যে তাল ভঙ্গ করেছে অমরাবতীতে, অপমানিত করতে চেয়েছে আমায় অমরাবতীতে, তাই তো তাদের করতে গেছে অভিশাপ। বেশ, যখন আপনি আমায় বাধা দিয়েছেন, আপনার কথা মতো আমি এবার তাদের ক্ষমা করা হয়। বলি অনিরুদ্ধ উষা, দেবরাজ, একবারে করেছো তোমরা তাল ভঙ্গ, তাই তোমাদেরকে বলেছি আমি ক্ষমা। তবে যেন দ্বিতীয়বার তোমাদের না হয় তাল ভঙ্গ, যদি হয় তাল ভঙ্গ বাধ্য হব তোমাদেরকে আমি অভিশাপ করতে। জানি দেবরাজ, কেন আমাদের বারবার নিতে তালে ভঙ্গ হয়ে যায়? প্রভু, জানি না উৎসাহ, কেন যে আমার হাতখানি রুদ্ধ হয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। তাই প্রভু গো, আমাদের মনোযোগে দিয়ে নৃত্য করতে হবে ইন্দ্র ভবনে, সকল দেবতার মন জয় করতে হবে, বেশ তাই হবে। না তো আমরা যে অভিশপ্ত হয়ে যাবো। বেশ, তবে আরম্ভ করো তোমাদের নৃত্য। তাই সুন্দর করে বেঁধে তাল দাও প্রভু। বেশ, তাই হবে উৎসাহ। ও তোমরা দেখো আসিয়া, সাধু সাধু সাধু, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু সাধু। তোমরা দেখো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। একবার নয় দুইবার বলেছে তোমরা তাল ভঙ্গ, তাই তাই তোমাদের আর নিস্তার নেই, তাই তোমাদের ক্ষমা নেই, তাই তোমাদের করছি আমি। শান্ত হও, শান্ত হও ইন্দ্রদেব। অনিরুদ্ধ উষা, তারা তোমার পুত্র এবং কন্যা সহ। বলো তো ইন্দ্রদেব, যদি তোমার কন্যা বা পুত্র যদি এইভাবে কিছু ভুল করতো, তুমি কি পারতে? না, তাই উত্তেজিত না হয়ে অপরাধী ভুল করেছে তাকে ক্ষমা করে দিয়ে হয়তো দ্বিতীয়বার তাকে সুযোগ করে দিন। বেশ, ভুলে গেছিলাম আমি সে যে আমাদের সন্তানের মতো, তাই তাই তো আমি ভুল করতে চলেছিলাম, তাদেরকে অভিশাপ করতে চলেছিলাম। বেশ, আপনার কথা মতো আমি এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দিলাম। বলি অনিরুদ্ধ উষা,
বারবার হয় তোমাদের তাল ভঙ্গ, তবে কেন কেন তোমরা তাল ভঙ্গ করছো বলো? আমরা কিচ্ছুটি বুঝতে পারি না কেন বারবার আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়। শুধু চেষ্টা করি নৃত্যে জয়ী হওয়ার, কিন্তু আমরা কিছুতে পেরে উঠতে পারি না। তবে কি চাও অনিরুদ্ধ উষা, নৃত্য করার এই সকল দেব দেবীর সম্মুখে আমি যাতে অপমানিত হই? নৃত্য করার সময় যেন কালো ছায়া করে ধুয়ে আসি, কি সেই কালো ছায়া থেকে যেন আমাদের ভয়ে সর্বস্ব শরীরে যেন শীতল হয়ে যায়। এ কি বলছো উষা? সেই ভয়ে জানি না আমাদের নৃত্যে তার মুখে কিভাবে হয়ে যায়। কিন্তু দেবরাজ, হ্যাঁ, আমরা দুইবার ভুল করেছি, একটিবার সুযোগ দেবেন না আপনি? দেব, সুযোগ দেব তোমাদের। তবে দেখো, তাকিয়ে দেখো, এক এক করে সকলে দেব দেবী রয়েছে এই অমরাবতীতে। এই অমরাবতী যদি সকলে দেব দেবীর সম্মুখে আমি অপমানিত হই, ভুলে যাবো তুমি আমার এই অমরাবতীর অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। বাধ্য হব তোমাদেরকে আমি উৎসাহ করতে। মনে থাকে জানো, এই অমরাবতীতে দাঁড়িয়ে আমি যা বলে দিলাম তা যাতে বিফলে না যায়। তাই হবে দেবরাজ, তাই হবে। আমরা সবাই চেষ্টা করবো। বেশ, তবে আরো করো তোমাদের নৃত্য গান। হো 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 উষা, লা 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 লা। চমৎকার। সাধু সাধু উষা 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 রানী, মৃত্যু করতে ভালো না। সাধু 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 সাধু। তোমার কৃষ্ণ রক্তকে এদেরকে নিয়ে তোমার এত দাম্বে এত গর্ব, তারা আমাদেরকে বারবার ব্যবহার করেছে। এই অপমান হত্যা করে আমরা আমাদের কাছে আমরা ওদের ঘটনা কি হয়ে যাবে। এক এক করে সকলে দেব দেবী অপমানিত হয়ে আমার অবধি পরিত্যাগ করে চলে গেছে। আজ আমার এই অনিরুদ্ধ উষার এ কারণে আজ হয়েছি আমি অপমানিত। আমার উঁচু মস্তককে করেছে তোমরা এই আমার অবনীতে নিচু। তাই তাই তোমাদের অভিশাপ করে যাও যাও অনিরুদ্ধ উষা, না দ্বাদশটি বস্ত্রের জন্য তোমরা যাও হবে। কি বললেন আমাদের সামান্যটুকু ভুলের কারণে আপনি আপনার অভিশাপ করতে একটু মুখে বাধ্য না দেবরাজ। যদি আপনার সন্তান হতাম তাহলে পারতে আমাদের অভিশাপে করতে। আমরা তো আপনার নিজের সন্তান নয়,
তাই এখানে অভিশাপ করতে আপনি বাধ্য হলেন দেবরাজ। কথাই বলে দেবরাজ, নিজের সন্তান নিজেরই হয়, অপরের সন্তান কখনো আপন হয় না। সত্যি বলেছ, সত্যি বলেছ। তাই তো আমাদের একটু ভুলের কারণে আপনি অভিশাপই করলেন। কি করলাম আমি? আপনার অভিশাপ করতে একটু বুকে বাঁধলো না, আপনার বুকটি একেবারে কেঁপে উঠলো না দেবরাজ। না না, অনিরুদ্ধ সারা চাইনি তোমাদের অভিশাপ করতে। না না জানি মানে আমার মুখ হতে বেরিয়ে এসেছে, তবে যে চাইনি তোমাদেরকে অভিশাপ করতে। তবে কেন কেন এই তোমরা তার ভঙ্গ করলে? কেন আমার মুখ হতে এই বাণী বেরিয়ে এলো? বলি অনিরুদ্ধ উষা, আমি যে আমার এই অমরাবতীর সিংহাসনে বসে সকলে দেব দেবীর মন আশা পূর্ণ করি, তাই আজ এই মন আশা পূর্ণ করতে গিয়ে না জানি আমার মুখ হতে এই অভিশাপ বেরিয়ে এসেছে। এই অভিশাপ বেরিয়ে এসেছে, এই অভিশাপ যে তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনিরুদ্ধ দেবরাজ, আপনি অভিশাপ করেছেন সত্য, কিন্তু আপনার কথা আমরা কোনোদিন অমান্য করিনি, আজও করব না। যখন আপনি অভিশাপ করেছেন আপনারা এই ইন্দ্র ভবন পরিত্যাগ করে যেদিকে আমাদের দু চোখে যাবে সত্যি বলেছ, আমরা সেই পথে চলে যাব। দাঁড়াও, কোনোদিন আপনার সম্মুখে আমরা এসে দাঁড়াবো না দেবরাজ, কোনোদিন আমরা আপনার ইন্দ্র ভবনে প্রবেশ করবো না। না এটি অনিরুদ্ধ উষা, কোথায় যাবে তোমরা এই অমরাবতী পরিত্যাগ করে? জানি না দেবরাজ কোথায় যাবে, তবে তারা যখন করেছি অভিশাপ তোমাদের, কোথাও যেতে হবে না তোমাদেরকে এই অমরাবতী পরিত্যাগ করে। তবে তবে আমরা কি করবো? অমরাবতী দেবী, নতুন দেবী, নতুন দেবী, আজ আজ এই অভিশাপ পালন করিবার জন্য যেতে হবে মর্তধামে দ্বাদশটি বৎসরের জন্য। সেই দেবীর সঙ্গে তোমাদেরকে মর্তধামে। উষা, অনিরুদ্ধ, তোমাদের ভয় নেই, ওই মর্তধামে আমি তোমাদের নিয়ে যাব। এবারে আমি সব বুঝতে পেরেছি আমাদের কেন মিথ্যে তালে ভঙ্গ হয়েছে বারবার, কোনদিন তো হয়নি। তাহলে তুমি করেছিলে সেই কর্ম উষা, কিন্তু মা কেন করলে এই কাজ? শুধুমাত্র আমার পুজো প্রদান করতে হবে তোমাদের, আমার পুজো পাওয়ার আছে তোমাদের নিয়ে যাচ্ছে এই মর্তধামে। মা, যে কর্ম কোনোদিন দেবরাজ আমাদের করেনি, কোনোদিন আমাদের অভিশাপ করেনি, আজই করেছে একমাত্র তোমারই কারণে। তোমারই কার্যসিদ্ধির হওয়ার কারণে তুমি আমাদের অভিশাপ করতে বাধ্য করালে দেবরাজের কাছ থেকে। কেন মা? শুধুমাত্র আমার পুজোর জন্য। আমরা কি সত্যি পারবো? পারবে, সেই অলৌকিক ক্ষমতা তোমাদের মধ্যে রয়েছে। যেই কর্ম পারলাম না আমি দেবী হয়ে করতে, মানব রূপে জন্ম নিয়ে, সেই কর্ম তোমরা দুজন করতে পারবে। কিন্তু কে নিয়ে যাবে আমাদের? আমি আমি নিয়ে যাবো ওই মর্তধামে, তোমাদের দেখিয়ে দেবো ওই মর্তের পথ। একে ভগিনী মনসা, আজই ছলনার আশ্রয় নিয়ে কেড়ে নিলে আমার ওই অনিরুদ্ধ উষাকে আমার কাছ থেকে। দেবরাজ, আমি গুছিয়ে বলি, নিয়েছে আমার এই অনিরুদ্ধ উষাকে সেই মর্তধামে। দেবরাজ কেন বলে যাচ্ছে? আজ সেই মর্তধামের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। কেন বলে যাচ্ছে? আপনি না তাদের অভিশাপই করেছেন, করেছি। আর এই অভিশাপকে বাস্তবে রূপে দেওয়ার জন্য আমাকে নিয়ে যেতে হবে, তাদের বিদায় করে দিতে হবে। করেছে, তাদেরকে অভিশাপ করেছে, তবু যে পথ চাই না তাদেরকে তোমার হস্তে তুলে দিতে। নেই তাদের মাতা, নেই তাদের পিতা, তুমি নিষ্পাপ জীবকে আজ করেছে অভিশাপ, তাই তুলে দিতে হবে তোমার হস্তে তাদের বাঁচানোর জন্য। বেশ বেশ ভগিনী মনসা, বেশ কথা যখন দিয়েছি তোমায় আমি, তবে মনে থাকে জানো
যে মতো আমার এই উল্টোষাকে তোমার হস্তে অর্পণ করে দিলাম, 12টি বৎসর পূর্ণ হলে আবার সেই উল্টোষাকে আমি সেই মতো তোমার এই কাছ থেকে ফিরিয়ে পেতে চাই। বেশ, তুলাদণ্ডে অদূর করে যেভাবে আমায় দিয়ে দিলি, একে দুই 12 বছর পূর্ণ হইলে আমি তোমাদের ফিরিয়ে দেব। বেশ, মা কথা যখন দিয়েছ আমায়, একটু দাঁড়াও। যাও নিয়ে যাও বনরসা। যখন আমরা চলে যাবো 12টি বছরের জন্য, আমরা দেবনের কাছে বিদায় নিয়ে যাবো মাখো। কিন্তু বিলম্ব নয়, শেষে বাইরের মতো প্রণাম জানিয়ে তবে আমি তোমার সাথে যাবো। অবিলম্বে বিদায় নিয়ে এসো। এখন দেবরাজ, দেবরাজ, উষা, চলে যাচ্ছি দেবরাজ। একে শেষে বাইরের মতো আপনার চন্ডে প্রণাম জানিয়ে একে আবার দেবরাজ, আজ এইভাবে যদি তোমরা আমায় ছেড়ে চলে যাও, তবে বলো তো আমি যে সইতে পারবো না অনিরুদ্ধ। তাই আমাদের এই আশীর্বাদই করো। আমার সময় হলো, দাও বিদায় আমার পিতাকে দেরি দেবো না, শেষে বাড়ির মতো বিদায় জানিয়ে চলে যেতে চাই আমরা। আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, দাও আমি অভিশাপ করে গেলাম এই ইন্দ্র ভবনে যতদিন না আসবে আমার 12টি বছর ফিরে সে মত্তক পাবে কি ততদিন কোনোদিন মিথ্যে
ততদিনই থাকবে অন্ধকারে পরিণত। আজ হারিয়ে গেল আমার এই অমরাবতীর সুখ শান্তি, হারিয়ে ফেললাম সমস্ত আনন্দ। কে করবি অমরাবতীতে আর নিত্যকাল? যাওয়ার সময় অভিশাপ করে গেছে অমরাবতীকে যতদিন আসবে না তাই অমরাবতীকে ফিরে, ততদিনে থাকবে অমরাবতী অন্ধকার হয়ে। বেশ, অনিরুদ্ধ উষা যখন অভিশাপ করে গেছে, আর হবে না আমার এই অমরাবতীতে নিত্য গান। 12টি বছরের জন্য থাকবে এই অমরাবতী অন্ধকার হয়ে, অন্ধকার হয়ে, অন্ধকার হয়ে। চলে অনিরুদ্ধ, চলো অনিরুদ্ধ উষা ওই মর্তধামেতে, আমার পুজো প্রচার করতে হবে মর্তভূমিতে, পুজো প্রচার করতে হবে মর্তভূমিতে। চলো অনিরুদ্ধ উষা মর্তধামেতে, পুজো প্রচার করতে হবে মর্তধামেতে। মা, এই হংসরাত মাঝপথে থামিয়ে দিলে কেন দাঁড় করেছি জানো? কেন মা? কেন তোমাদের এই পূর্ণাঙ্গ দেহ নিয়ে পারবো না আমি মর্তধামে যেতে। তাই যেই দেখো সম্মুখে দেখা যায় সরজ নদী, হ্যাঁ। এই নদীর দিকে স্নান করে পবিত্র হয়ে এসো। তোমাদের এই দেহ পতন করতে হবে। তাই হবে বাবা। স্বামী, বলো স্বামী। চলো প্রভু চলো, আর বিলম্ব নয়। এসো। আমি সরজনদী স্নান করে এসে আমি সম্মুখ হবো সে মায়ের সম্মুখ। এসেছে মা। সে কি? এ কি করলে মা গো? জ্বালিয়ে দিলাম সুন্দর করে অগ্নিচিতা। হ্যাঁ, এই অগ্নিচিতায় তোমাদের এই দেহ বিসর্জন করতে। মা, আমরা দেহে বিসর্জন করবো সত্য, কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে। এমন কি কথা? যে আমি মর্তধামে যাব, কিন্তু আমি কি করে বুঝতে পারবো আমার নিজের স্বামী কি? যেভাবে আমরা স্বামী স্ত্রী রূপে রয়েছে ইন্দ্রভবনে, কিন্তু মর্তধামে যেন আমার স্বামীকে নিজের করে পেতে পারি। পাবে উষা, যেই দেখো তোমার স্বামীর কাছে রয়েছে মহান মুরলী, সেই মুরলীর ধ্বনি শুনলে তুমি তাকে চিনতে পারবে। জয়